হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে 10টা 15 দার্জিলিং মেলে উঠতে। তারপরে শুয়ে শুয়ে রাত কেটে গেল, সকালও হয়ে গেল। তারপরে একটা স্টেশনে দাঁড়িয়েছিল কোনো কারণবশত ট্রেনটা, সেই ফাঁকে আমরা দাঁতটা মেজে নিলাম। তারপর আমরা কি করলাম, বাইরের প্রকৃতি দেখলাম, এনজয় করলাম কিছুক্ষণ। তারপরে একটু চা কফি খেলাম, একটু লেখালেখি করলাম, একটু মজা করলাম, একটু আড্ডা মারলাম। এইরকম করতে করতেই এসে পৌঁছে গেল এনজেপি স্টেশনে ট্রেনটা। তারপরে আমরা কি আর নেমে পড়লাম, নেমে একটু সেলফি টেলফি করে আমরা আস্তে আস্তে স্টেশনের বাইরে নেমে চলে আসলাম। স্টেশনের বাইরে আমাদের গাড়ি প্রিভিয়াসলি বুকড ছিল, তো আমরা গাড়ির জন্য ফোন নাম্বার দিয়ে ফোন করছিলাম আমাদের যে ড্রাইভার ছিল তাকে। তারপরে আমরা গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে সবার প্রথম এখন ব্রেকফাস্ট করতে হবে, কারণ খিদে পেয়ে গেছে। সেই আবার প্রকৃতি দেখতে দেখতে এসে পৌঁছালাম ব্রেকফাস্ট পয়েন্টে। সেখানে ব্রেকফাস্ট করলাম করে এগিয়ে চললাম পাহাড়ের দিকে। দেখতেই পাচ্ছ তোমরা, খাচ্ছি এখানে ম্যাগি, মোমো, পুরি, অনেক কিছু। তারপরেই শুরু হয়ে গেল পাহাড়ি বাঁক, পাহাড়ি রাস্তা। সে যে কী সুন্দর আর কি এনজয়েবল তোমাদের কি বলবো। আর প্রকৃতিটাও যেন অসাধারণ ছিল, খুবই হালকা ঠান্ডা ছিল, তাই আমাদের খুব একটা কোনো শীতের পোশাক পরতে হয়নি। বেশ ভালো লাগছিল, বাইরের দৃশ্যটাও খুব সুন্দর ছিল। আর রাস্তায় মজা, সে তো পরিবার একসঙ্গে থাকলে চলতেই থাকে। নাচানাচি, ছবি তোলাতুলি, তারপরে কখনো কখনো সেলফি, চা বাগান, এসবের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম গোপালধারা হয়ে, মিরিক লেক হয়ে, লেপচা জগৎ হয়ে। অবশেষে আমাদের জার্নি হলো আজকে ঘুমের জন্য। তার মাঝখানে একটু খিদে পেয়ে গেছিলো, তাই খেয়ে নিলাম মোমো। এই জায়গাটা আবার অনেকের ঠান্ডা লাগছিলো, তাই তারা ঠান্ডার জামা কাপড় পরে নিল। আমার সেরকম একটা ঠান্ডা লাগেনি। এবার এসে পৌঁছালাম মিরিক লেক। এখানের এই দিদির মোমো আমাদের খুবই ফেভারিট, তাই প্রতিবারই আমরা এখানে আসলে এই মোমোটা খাই। তোমরাও টেস্ট করবে, খুবই অসাধারণ খেতে লাগে মোমোটা। তারপরে এখানকার প্রাকৃতিক শোভা আমরা এনজয় করতে লাগলাম সবাই মিলে। বেশ কিছু ছবি, বেশ কিছু ফটোগ্রাফ করে অবশেষে ঘুমে এসে পৌঁছালাম। ঘুম মানেই তো বুঝতে পারছো, এসে পৌঁছে গেছি আমরা অলরেডি দার্জিলিং। তারপরে সেখান থেকে আমরা চা খেলাম, কফি খেলাম, একটু জিনিসপত্র ঘাটাঘাটি করলাম, করে চলে গেলাম আমরা মহাকাল রেস্টুরেন্টে লাঞ্চ করতে। লাঞ্চ করে একদম কমপ্লিট করে মাটন থালি খেয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল। প্রিভিয়াসলি বুকড ছিল এবং হোটেলে ছিল একটা অসাধারণ ব্যালকনি, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ ছিল। হালকা কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করলেও দেখতে পেলাম না, কারণ প্রচণ্ড মেঘ ছিল। তারপরে সন্ধেবেলার দিকে আমরা সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম মার্কেটিং, খাওয়া দাওয়া, কিছু ছবি তোলা, তারপরে টুকটাক জিনিসপত্র কেনা, পেস্ট্রি খাওয়া, এগুলো করে অবশেষে ফিরে এলাম রাত্রে আবার হোটেলে।